গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাধে রাধে। তো বেশ কিছুদিন পর আবার তোমাদের সাথে কথা বলছি, কারণ মামার বাড়ি থেকে আসার পর দিদার শরীরটা খারাপ। দিদা এখানেই আছে। তো আজ একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আজ সারাদিন কি করছি। আজ নীলের পুজো, তো শিব মন্দির যাবো সন্ধ্যাবেলায়, ওখানেও কি কি হচ্ছে পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো দেখো, আমি এখন রান্না করছি। মাদের একাদশী, আজ তেল মশলা কিছু খাবে না। আর যেহেতু নীলের পুজো, তো বাড়িতে আরও যারা আছে তাদের জন্য আমি সবজি করছিলাম, পটলের, আর লুচি হয়েছে। তো তোমরা তো দেখলেই আমি রান্না করছিলাম, তো ওখানে কোনো কথা বলতে পারিনি, তাই ভয়েস দিয়েছি। তো আমার কাছে তো জানো কোনো এখন মাইক নেই, তাই ভয়েস দিলাম। এখন আমি একটু বসি। তো চলো, তারপর আবার পুরোটা শেয়ার করবো কী হচ্ছে কি না। তো চলো। তো বন্ধুরা, দুপুরে একটু রেস্ট নিলাম, একটু চোখ লেগে গেছিলো। তো বন্ধুরা, দুপুরে একটু রেস্ট নেওয়ার পর তোমরা তো দেখলে, এখন আমি আলু ভাজা করবো রাত্রের জন্য। দিনের অল্প করে খাবার আছে, তো রাত্রে শুধু আলু ভাজা করবো। আর তারপর রেডি হবো, নিয়ে শিব মন্দির যাবো। তো চলো দেখতে থাকো, আমি আলুটা ভেজে নিই, তারপর তোমাদের সাথে ওখানে গিয়ে সব দেখাবো। চলো। আলু ভাজা হওয়ার পর আমি রেডি হয়ে গেছি। তো এটা দেখো আমার আউটফিট, পুরোটা দেখাতে পারছি না। তো চলো ওখানে যাই, তারপর আবার কথা হবে। তো বন্ধুরা, এই দেখো, এটা শিব মন্দির, আর এখানে কত প্রদীপ জ্বালানো হয়েছে দেখো। তারপর আমি একটু মেলা ঘুরছিলাম, কিছু জিনিস নেওয়া কেনাকাটা করছিলাম। তো দেখো, একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। আর এখানে দেখো সবাই বান ফুঁড়ে কত আনন্দ করে নাচছে, আর এটা ধুনোর সেবা হচ্ছে। তো চলো, এবার আমি বাড়ি যাব। তো গাইস, মেলা থেকে বাড়ি এলাম, ফ্রেশ হয়ে নিলাম। তো চলো, আজকের মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি। খুব ঘুম পেয়েছে। তো চলো, টাটা, গুড নাইট, রাধে রাধে।